সিলেটের ম্যাগাজিন টিভি থেকে এবং প্রাইম সিলেট থেকে আমরা অসহায় পরিবার নিয়ে আজ আপনাদের কাছে হাজির হয়েছি। আসলে এখানে আসার পরে কি কথা বলবো আর কি দিয়ে আপনাদেরকে বোঝাবো, আমার নিজেকে নিজেই হারিয়ে ফেলেছি। অনেক সময় আপনাদেরকে আমি বলি যে কিছু কিছু ভিডিও করতে গিয়ে আমি নিজেকে নিজে হারিয়ে ফেলি। আজ সত্যিকারভাবে সেই ঘটনাটি ঘটেছে। সিলেট থেকে আসলাম সাতকে। সাতকের পৌর পয়েন্টে এসে হাতের ডান দিকে একটি গ্রাম, যে গ্রামের নাম বৌলিয়া। এই বৌলিয়া গ্রামে আমি অবস্থান করছি। বৌলা গ্রামে আমি অবস্থান করছি। একদম সাতক পৌর পয়েন্ট থেকে বৌলা আসতেই আপনার মাত্র ৫ থেকে ৭ মিনিট লাগবে গাড়ি করে। এই যে একটি পরিবার আপনারা দেখেন, জানি না আল্লাহ তাআলার হয়তো ভালো লেগেছে এই পরিবারকে অসহায় করবেন। তিনি সবই পারেন। হয়তো মাবুদের ইচ্ছা হয়েছে এই বাচ্চাগুলোকে এতিম করে তাদের বাবাকে নিয়ে গেছেন। এটাই বাস্তব, এটাই বাস্তবতা। আজকে আমি আছি, কালকে নাও থাকতে পারি। এখানে কোনো ত্রুটি নেই। অল্প বয়সে যেই ভাইটি মারা গেলেন, আল্লাহর ডাকে সাড়া দিয়ে এই পৃথিবী ত্যাগ করলেন। ৩.৫ হাত মাটির নিচে রেখে আসলেন মাত্র ৭ দিন আগে। উনি হয়তো গেছেন পরপারে, কিন্তু রেখে গেলেন ৫টি মেয়ে বাচ্চা। আর রেখে গেছেন ওনার অল্প বয়সের স্ত্রী। কি করে চলবেন, কি করে খাইবেন, কোথায় থাকবেন, কিভাবে থাকবেন, এই বিষয়গুলো যখন আমরা ভাবলাম, মানুষ হিসেবে কলিজায় আঘাত লেগেছে, কলিজায় আগুন ধরেছে। এই পৃথিবীটা অনেক কঠিন। কোনো কোনো সময় পৃথিবীটা কিছু কিছু মানুষের জন্য বেঁচে থাকা অনেক কঠিন হয়ে দাঁড়ায়। এই মুহূর্তে যে ৫টি বাচ্চা আছে, অসহায়ের মতো বসে আছে, এই ৫টি বাচ্চাকে নিয়ে খুবই দুশ্চিন্তায় আছেন। তাদের জন্ম যে দিয়েছেন মা, সেই মা নেই। স্বামী, স্বামীর পরিবারের সদস্য যারা ছিলেন, যারা আছেন, তারা যার যার ভাবে আলাদা। তারাও যে এই বাচ্চাদের খাবার দিবে এরকম কোনো অবস্থা নেই। যেই ঘরে আছি সেই ঘরটা পড়ে যাচ্ছে, ভেঙে যাচ্ছে। তার উপরে ৭ দিন হয়েছে মারা গেছেন। অনেকটা না খেয়েই কিন্তু আছেন। খাবারের অভাব, টাকার অভাব। হয়তোবা এই কয়েকদিন আশপাশের মানুষ যারা আছেন আমাদের মমিন হিসাবেই হয়তো খাবার দেবেন, কিন্তু পরবর্তীতে এই যে বাচ্চাগুলো কি করে বাঁচবে? এদের বেঁচে থাকতে হলে এই যে গায়ে কাপড় পরা আছে, কাপড় প্রয়োজন। এদের সুন্দরভাবে বেঁচে থাকতে হলে লেখাপড়ার প্রয়োজন। শারীরিক সুস্থতা থাকতে হলে তাদের সব ধরনের খাবারের প্রয়োজন। এই বাচ্চাগুলো বেড়ে উঠতে হলে তারা যদি স্বাভাবিক জীবনে না থাকতে পারে, তারা যদি সব ধরনের খাবার না পায়, তাহলে তাদের বেড়ে ওঠাটাই একটা অশান্তির হয়ে যাবে। শারীরিকভাবে তারা অসুস্থ হয়ে থাকবে, দুর্বল হয়ে যাবে। তাই বর্তমান সময়ে তারা আছেন আমার পাশে। বাচ্চাগুলোর সাথে একটু কথা বলবো, তার আগে বাচ্চার মা আছেন এখানে। আমি বাচ্চার মার কাছ থেকে জানবো যে যে ভাইটি অল্প বয়সে এই সুন্দর পৃথিবীর মায়া ত্যাগ করেছেন। যারা লাইভে আছেন থাকবেন, অবশ্যই ঠিকানা বলবো, নাম্বার দেওয়া আছে, নাম্বারে কল করে আপনারা ঠিকানা নিতে পারবেন। আমরা আছি সাতক পৌর পয়েন্ট এলাকায়। পৌর পয়েন্ট থেকে আপনারা বৌলা গ্রাম, পৌর পয়েন্ট থেকে হাতের ডান দিকে থানা হয়ে বৌলা গ্রামে আপনারা আসবেন। আমি এর আগে এই বৌলা গ্রামে আসি না, এই প্রথমই আসলাম। যখনই শুনলাম যে আমার এক বোন ৫টা বাচ্চা নিয়ে বড় অসহায় হয়ে গেছে, আমি আর নিজেকে ঠিক রাখতে পারিনি। আমি তাড়াহুড়া করে সিলেট থেকে এখানে আসার চেষ্টা করলাম, কারণ আমার আল্লাহ বলেছেন, আমার রাসূল বলেছেন, যেই মানুষগুলো বিপদে পড়ে তুমি মানুষ হিসাবে তুমি এগিয়ে যাও। আর আমার আল্লাহ বলেছেন, আমার রাসূল শিক্ষা দিয়েছেন, যেই মানুষগুলো বিপদে দেখবে, খাবার নেই, অভাবে আছে, ঘর নেই, বাড়ি নেই, সেই মানুষের পাশে তুমি মানুষ হিসাবে যত দ্রুত যাবে ততই তোমার সওয়াব বেশি। তাই দ্রুত আসার চেষ্টা করেছি ভাই। আপনারা যদি দয়া করে আল্লাহর ওয়াস্তে আমার ভিডিও দেখে, ভিডিওর উপরে নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে সরাসরি তাদের সাথে যোগাযোগ করে সাহায্য করেন। দ্রুত যদি মনে রাখেন
যে দ্রুত সাহায্যটা আল্লাহ এবং আল্লাহ রাসূল দ্রুত আল্লাহর আরশে কবুল করেন, তাহলে দ্রুত আপনারা সাহায্য করেন। এই পরিবারকে এই মুহূর্তে সাহায্যের প্রয়োজন। তো আমি একটু কথা বলি আমার এই বোনের সাথে, যে এই বোনটির উপরে ৫টা মেয়ে বাচ্চার দায়িত্ব রয়েছে। এই সম্ভবত বড় মেয়ে। তার আগে আমি নাম্বারটি সরাসরি একটু দিতে চাই এই মেয়ের কাছ থেকে। তোমার নাম্বারটা বলো তো। 0176 0176 3টা 5 2টা 3 51 না, তুমি ধীরে ধীরে বলো, প্রথম থেকে বলো। 0176 0176 6 3টা 5 555 555 হ্যাঁ 2টা 3 33 3351 51 আবার বলো। 0176 0176 3টা 5 555 33 33 3351 51। তোমার নাম কি? ফাহমিদা। ফাহমিদা। আমরা এই যে তারা 5টি বোন, 5টি বোনের যে বড় মেয়ে আছে, তাদের বড় বোন, এই বোনের কাছ থেকে নাম্বারটি নিলাম। ওনার নাম হচ্ছে ফাহমিদা। যে ভাইটি মারা গেছে সেই ভাইয়ের বড় মেয়ে হচ্ছে সে। তো আমরা একটু আপনার সাথে কথা বলি। আপনার স্বামী মারা গেছেন কয়দিন হইল? 7 দিন। 7 দিন হয়েছে। তা আপনার স্বামী, আপনি কথা বলবেন না, বসে থাকেন। আপনার স্বামী কেন মারা গেলেন? ক্যান্সার হয়ে গেছে, ক্যান্সার রোগ। কতদিন থেকে ক্যান্সার ছিল? বাক্কা দিন ধরে 3 মাস হয়েছে ধরা পড়ছে। 3 মাস ধরা পড়ছে। তো 3 মাসের ভিতরে মারাও গেছেন। 3 মাসের ভিতরে মারা মানে গেছে। কি ধরনের ক্যান্সার ছিল? লিভার ক্যান্সার হয়ে গেছে। লিভার ক্যান্সার। আপনার স্বামী কি করতেন? সুনোর কাজ করতা, সুনোর কাজ। সুনের কাজ। সুনের কাজ কি? সুয়ারির লগে যেন খান সুন ওটা এগুলা কি করতা? জ্বালাইতা পুরাইতা বস্তা ভরতা। মানে এটা যে চুনা যে জায়গায় বানায় সেই জায়গায় কাজ করতেন? চিয়া মানে চুনা বানানোর কাজে, চুনা জ্বালানোর বানানি, কাজে। হয় হয় জ্বালানির। কত টাকা রোজ পাইতেন? 400 টাকা 500 টাকা। এই টাকায় আপনার চলতো? কষ্ট মষ্ট করে চলি আঁকি। চলছেন। বাচ্চা কাচ্চা কি একটা আনলে আরতা হয় না। এখন আপনার স্বামী তো মারা গেছেন, 7 দিন হয়েছে। দিও তো আপনার বাচ্চাদের নিয়ে আপনি কিভাবে আছেন এবং কিভাবে থাকবেন? বাচ্চা তো আছে, অসহায় পড়ে গেছে, অসহায়। এই যে ছোট বাচ্চা বাচ্চাগুলো কান্দে, আছে, এগুলো- আজকেও বাচ্চা আমার কলা কলা লাগে, আজকে কলা নাই, কলা লাগে কাঁদছে, কলা দিতে পারছি না ইন্ডিয়া। মানুষেরা তো দেখলে আমার মনুতে কান্দ দিতে পারি না। মানে আজকেও বাচ্চা কলার জন্য খাচ্ছে। কাঁদছে আইসে কাঁদছে, সকালেও কান্দন, এই যে টেকা দেও এখন বাচ্চা টেকা কলার দেও, জন্য কাঁদতেছে, আর কয়দিন পরে ভাতের জন্য কাঁদবে। তো এই ভাত কান্দে কই বাপ থেকে দিবেন? তুকায় বাপ বাবা। এর ভাত কই থেকে পাবেন আপনি? কই থেকে খাওয়াবেন তাদের? কয় বাবা আব্বা নাই গো পুত, আব্বা আল্লাহর বাড়ি দেবই তা। এরপরে তো আপনার ভাত দিতে হবে বাচ্চাদের। এই ভাতগুলো কই থেকে দিবেন? আল্লাহকে সাহায্য করবা, মানছি আমারে আল্লাহ দিবা। আপনার ভাই বান্ধব আছে জি সাহায্য না, করবে? নাই আমার ভাই নাই, আমার এক ভাই ল্যাংড়া, আপনার ভাই ল্যাংড়া? ল্যাংড়া। আপনার যে স্বামী মারা গেছেন ওনার ভাই বান্ধব আছে? না সুনিতা আগলা একজন আগলা, মানে উনি কি করেন? তাই নো আনতে খাইন মানে সাহায্য করার মতো না, তাই নোরও নাই, আনলে আনতে খাইন, তাই নোরও বাচ্চা আছে 6-7 জন। এখন আপনার বাচ্চাদের জন্য সাহায্যের প্রয়োজন। সাহায্যের প্রয়োজন, আমার বাচ্চা লইয়া খাইতাম আমি, কুম্বা তো যাইতেও পারতাম না, তৎক্ষণি বাচ্চি না আমার তো ইয়া। আসলে কি বলবো, বলার ভাষা পাচ্ছি না আমি। এই নিঠুর পৃথিবী কারোর জন্য সুখের আর কারোর জন্য কষ্টের। তুমি এই পাশে আসো ক্যামেরা নিয়ে, তখন আমার কথা বলতে একটু ভালো হবে, কারণ দুই পাশে থাকলে দুইটা ক্যামেরার দিকে চাওয়া যায় না, সমস্যা হয়। হ্যাঁ, এখানে বস। এই চেয়ারটা নিয়ে নাও, ফ্যানটা বন্ধ করুন। হ্যাঁ ভাই, চেয়ারটা দেয়া দেন। এই লাইটটা নিয়ে এদিকে সরেন ভাই। তো যাই হোক, এই নিঠুর পৃথিবীটা খুবই কঠিন। এই কঠিন পৃথিবীতে আমরা অবস্থান করছি ভাই, কি বলবো, বলার কিছু নাই।
দয়া করে আল্লাহর ওয়াস্তে এই পরিবারের পাশে দাঁড়ান। আমি কিভাবে যে আপনাদেরকে বোঝাই আর কি বললে যে আপনারা এই পরিবারের পাশে থাকবেন, যদি একটি কথা এমনভাবে আমার ভিতর থেকে আসতো, আল্লাহ যদি আমাকে সেই কথাগুলো দিতেন যে আমার একটি কথা শুনলে আপনাদেরকে বোঝাতে পারবো এই পরিবারটা কতটা অসহায়। এই যে একটা বোন, ৫টা বাচ্চা, তাও ৫টা মেয়ে। একটা ছেলে থাকলে হয়তো কষ্ট করে কয়দিন চললো, এরপরে হয়তো বাচ্চা যে স্যার কাজ করে টাকা পয়সা নিয়ে হয়তো কোনোভাবে বাঁচিয়ে রাখলো। ৫টি মেয়ে, যে ঘরে মেয়েরা প্রথম জন্ম হয় সে ঘরে আল্লাহর রহমত পড়ে। যে ঘরে মেয়ে বেশি থাকে সে ঘরে আল্লাহর রহমত বেশি থাকে। এখানে কোনো ভুল নেই ভাই, কোনো ভুল নেই। এটা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। এই ৫টি মেয়ে যেখানে আছেন, এখানে আল্লাহর রহমত আছে। আপনারা হয়তো জানেন, আলিম ওলামারা ওয়াজে বলেন যে পৃথিবীতে যে মানুষগুলোকে আল্লাহ গরিব করে পাঠান, সেই মানুষগুলোকে আল্লাহ পাঠিয়েছেন খুবই আদর করে। আল্লাহ বলেছেন, তোমাকে আদর করেছি বলে আমি গরিব করে দিয়েছি, কারণ তুমি জান্নাতে যাবে। একদম নিঃসন্দেহে গরিব মানুষ যারা আছেন তাদের হিসাব কম কিয়ামতের দিন। পৃথিবীতে যারা কষ্ট করবে, কষ্ট করে থাকবে, তাদের হিসাব কম, তারাই বেশিরভাগ জান্নাতে যাবে। আর আল্লাহ বলেছেন, আমি গরিব করেছি, আমি যাদেরকে গরিব করে পৃথিবীতে দিয়েছি তাদেরকে আদর করে মায়া করে আমি গরিব করে পৃথিবীতে দিয়েছি। এই কথাটা বলেছেন গরিবের বেলায়। কেন বলেছেন? যে আল্লাহ গরিবদেরকে আল্লাহ তাদের কুদরতি ছায়ার তলে রাখেন। ফোন আসলে ফোন ধরবেন, মোবাইলটা হাতে নেন। হুম। যাই হোক, এই পৃথিবীতে আপনারা বসেন, বসেন, ফোন আসলে পরে ফোন ধরবেন, কথা বললে কথা বলা যাবে না। এই পৃথিবীতে আল্লাহ যেটা বলেছেন যে গরিব মানুষগুলোকে ছায়ার তলে, কুদরতি ছায়ার তলে রাখেন। তাই আমি আজকে বড় আশা করে আমরা যারা এসেছি, সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল এবং প্রাইম সিলেট, আমরা নিঃসন্দেহে আল্লাহর কুদরতি ছায়ার তলে ঢুকবো বলেই কিন্তু এসেছি। আল্লাহ বলেছেন, এই পৃথিবীতে সবচাইতে অসহায় হচ্ছে তারা যারা এতিম। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন এতিম, এটা আপনারা জানেন। আর এতিমদের মাথায় যারা হাত রাখে, কাল কিয়ামতের দিন তাদেরকে দ্রুত জান্নাত দেওয়া হয়। এতিমদের যারা ভালোবাসে তাদেরকে আমার আল্লাহ ভালোবাসেন। তাই আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা আমরা মানুষ যদি গ্রহণ না করি, মরব, কবরে যাব, দুজকে জ্বলব। দুজকে জ্বলতে চাই না ভাই, আমি জ্বলতে চাই না। আপনি তো চাইবেন? চাইবেন না। দুজক কঠিন একটা জায়গা। আল্লাহ যদি পৃথিবী সৃষ্টি করার সময় জান্নাত এবং জাহান্নাম না দিতেন, এই দুটা না দিয়ে একটা দিতেন, হয়তো খালি শুধু জাহান্নাম অথবা শুধু জান্নাত, তাহলে এত নির্দেশ দিতেন না। বলতেন না মানুষের বিপদে মানুষের কাছে যাইও, মানুষকে সহযোগিতা কইরো, এত আদান প্রদান, এত ভালোবাসাবাসি এগুলো থাকতো না। মানুষ একটাই জানতো যে মরলে তো দুজকেই যাব, অথবা মরলে তো বেহেশতেই যাব। তাহলে মানুষের উপকার করে কি দরকার, কাছে গিয়ে কি দরকার? তাই আমি বলছি ভাই, এত কথা বলার কি বলবো বলেন? বলার কিছু নাই। কান্না আর কান্না, কান্না আর কান্না, খেয়ে না খেয়ে এই বাচ্চাগুলোর দিন যাবে। এই বোনকে সাহায্য না করলে এই বোন বাঁচতে পারবে না, কষ্ট হবে। ফেরেস্তা বাচ্চাগুলো অসহায়ের মতো তাকিয়ে আছে, দেখেন। আসো তুমি একটু আমার কাছে। আমি এই বাচ্চাগুলোকে অনেক ভালোবাসি, আমিও গরিবকে ভালোবাসি। গরিবের পাশে আমি থাকতে চাই। তাই আজকে চাইবো আমার এই বাচ্চাগুলোর জন্য আপনারা একটু সাহায্য করুন। প্লিজ আপনারা একটু সাহায্য করেন। আপনারা যারা বাচ্চার বাবা হয়েছেন, আপনারা জানেন বাচ্চাদের কি আদর করেন বাবারা। আমি চাইবো আপনারা একটু সাহায্য করেন, এদের পাশে দাঁড়ান ভাই। আমার ডাকে হাজার হাজার পরিবারকে আপনারা সাহায্য করেছেন, এই বাচ্চাগুলোকে ছেড়ে যাবেন না। আল্লাহ আপনাদেরকে তৌফিক দিয়েছে, আপনারা এই বাচ্চাগুলোকে সাহায্য করেন। আপনি দেখেন, আপনার বাচ্চা আছে, আপনার বাচ্চা যদি কোনো কিছু বলে যে বাবা আমি এই খাবারটা খাবো, আপনি কি না নিয়ে পারেন?
কিন্তু আজকে এই বাচ্চাগুলো কাকে বাবা ডাকবে, কার কাছে সে খাবারের কথা বলবে? আমি চাই আপনারা একটু দয়া করে সাহায্য করেন, এই বাচ্চাগুলোর পাশে থাকেন। এই বাচ্চাগুলোর কারণে আপনি জান্নাত পেতে পারেন, জান্নাতি হতে পারেন। টাকা তো আপনার অনেক আছে, থাকবে, টাকা হাতের ময়লা, আজকে আছে কালকে না থাকতে পারে। আপনাকে আল্লাহ টাকা দিয়েছে, এদেরকে টাকা দেয় নাই? এদেরকে আল্লাহ গরিব করেছে, এদের বাবাকে আল্লাহ কেড়ে নিয়েছেন কেন? এই পৃথিবীর মাঠে পরীক্ষা করছেন এদের দিয়ে, যে এদেরকে অসহায় করেছি, আরো অসহায় করব। দেখি মানুষকে আর অমানুষকে। আমরা দেখতে মানুষ হলে আমাদেরকে অনেকেই বলে মানুষ, আসলে কি মানুষ হতে পারলাম? মানুষ হতে পারলাম কি না এটা আমাদেরকে দেখতে হবে। তাই আসুন আমাদের এই বাচ্চাগুলোর দিকে তাকাই। বন্টি যখন বলেছে যে আমার বাচ্চাটা কলা খলা বলে কান্না করে, ভাই মায়ের কলিজাটা চিড়ে চৌচির হয়ে যাচ্ছে। আর আমি মানুষ হিসাবে এই কথাটা শুনে আমার কলিজাটা জায়গায় নেই। কি করবে মা, কার কাছে চাইবে, কে কলা দিবে, কে খাবার দিবে, অনেক চাহিদা থাকে বাচ্চাদের। তাই দয়া করে একটু সাহায্যের হাতটা বাড়িয়ে দিন। সরাসরি নাম্বারটি আবারও দিচ্ছি। নাম্বারটি বলো একটু, এদিকে আসো তুমি। নাম্বারটা বলো, একটু কথা কম বলো। হ্যাঁ, নাম্বারটা বলো। 0176 0176 3টা 5 3টা 5 2টা 3 2টা 3 51 51। আবার বলো। 0176 0176 3টা 5 555 2টা 3 33 51 51। তোমার নাম কি? ফাহমিদা। আহমিদা। তাদের ফোনটা কোন জায়গায় আছে, হয়তো বা সাইলেন্ট করা আছে। আপনারা কলে যারা পাচ্ছেন না, দয়া করে আপনারা পরে কল দিবেন, আমি আশা করছি। অনেকেই অনেকভাবে কমেন্ট করছেন। আর আমি তোমাকে একটু বলি, তুমি মোবাইলটা একটু নিয়ে আসো, যাও যাও। কোন জায়গায় আছে? আপনি এদিকে তাকান, আমার দিকে তাকান, আপনি এদিকে তাকান। আচ্ছা, এদিকে তাকান। আচ্ছা, এই যে মা, তুমি একটু সামনে আসো। তোমার নাম কি? চাঁদনি বেগম। চাঁদনি বেগম। এই নামটা কে রেখেছে তোমার? আব্বু রেখেছে? হ্যাঁ, ওই তোমার আব্বু কই? আল্লাহর বাড়ি। আল্লাহর বাড়ি। কবে তোমার আব্বু গেছে? বলো কবে গেছে, কয়দিন হয়েছে? 7 দিন। 7 দিন। তোমার আব্বু কি তোমার মজা দিত? হ্যাঁ, ইয়া তোমার আব্বু ঘর থেকে যখন বাইরে যাইতো, যে সময় বাইরে যাইতো, তুমি তুমি কি কইতে আব্বা মজা নিও? জিয়া এখন কারে কইবে মা? সেটা হইতাম না। কেউ রে কইতে না? তোমার আব্বুলাই কষ্ট হয় না? জিয়া তোমার আব্বুলাই তুমি কান্না করো না? হুম। এখন মা তুমি কই থেকে মজা খাইবা? হ্যাঁ বলো। আমরা কেউ দিত না। হ্যাঁ, কেউ দিত না। মজা কেউ দিত নাই? কেউ মজা দিত নাই? জি না। তুমি কি সাহায্য, আচ্ছা ফোনটা রাখো, তুমি কি সাহায্য চাও? জিয়া হ্যাঁ, আমরা সাহায্য করতাম। দোয়া করবে তার লাগি। জিয়া তোমার আব্বুলাই কষ্ট হয় না? তুমি কান্না করো না তোমার আব্বুর লাগি? করি। করো, আল্লাহর কাছে দোয়া করো। জিয়া এই যে ছোট্ট ফুটফুটে বাচ্চাটা দেখেন কত সুন্দর করে সে বলছে যে আব্বুর কাছে মজা চাইতাম। কিন্তু এখন কি সে চাইবে? এখন কি কার কাছে চাইবে সে, বলেন? ভাই, যাদের বাচ্চা আছে, আমার বাচ্চা আছে, আমি জানি বাচ্চাদের জন্য বাবার কত আদর স্নেহ ভালোবাসা, আর বাচ্চাদের বাবার কাছে কত চাওয়া। এই চাহিদাটা কে মেটাবে? আল্লাহর হুকুম হয়েছে আমার ভাইকে আল্লাহ জান্নাত নসিব করুক, আল্লাহর কাছে চাই, এটা প্রার্থনা করি। কিন্তু যে বাচ্চাগুলো রেখে গেছে তাদের কাছে আমরা দাঁড়াতে হবে ভাই। আমার প্রবাসে অনেক ভাই বোনেরা আছেন, আপনারা দীর্ঘদিন থেকে প্রবাসে আছেন, কষ্ট করছেন, প্রবাসী যোদ্ধা আপনারা। আপনারা এই সমস্ত পরিবার দেখে আপনারা কান্না করেন, কষ্ট পান। আর এই সমস্ত পরিবারকে আপনারা বিভিন্নভাবে লক্ষ লক্ষ টাকা সাহায্য করেন। আজকে আমি আমির হোসেন সাগর এমন একটি পরিবারের কাছে এসেছি, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন, যেই পরিবার সাহায্য খাওয়ার উপযোগী, পাওয়ার উপযোগী, সেই একদম সঠিক পরিবার। এরা এমন অসহায়, এমন অসহায়, এই পৃথিবীতে আর আছে কিনা আমি জানি না। এত অসহায় এই বাচ্চাগুলো। এই মা কি করে বাচ্চাদের মুখে খাবার দিবে, কার কাছে যাবে, কোথায় কাজ করবে? এই সময়ে জিনিসপত্রের অনেক দাম, কিভাবে বাচ্চাদের কাপড় দিবে, লেখাপড়া করাবে, বাচ্চাদের বিয়ে দিবে। তাই প্রবাসে আমার অনেক ভাই বোনেরা আছেন, আমি চাই আল্লাহর ওয়াস্তেই
যদি কোনো ভাই কোনো বোন মনে করেন যে এই পরিবারকে আপনার কষ্টের পরিশ্রমের টাকা থেকে প্রতি মাসে এই বাচ্চাদের জন্য খাবার দিবেন, পারেন ভাই আমাদের ভিডিও দেখার সাথে সাথে আপনারা এটা নিয়ত করেন, প্রতি মাসে এই বাচ্চাদের জন্য 5,000 টাকা আপনি দিবেন। ভাই আমরা কেউ থাকবো না এই পৃথিবীতে, শুধু থাকবে টাকা, শুধু থাকবে আমাদের আমল, আমাদের ব্যবহার, আচার আচরণ। আমরা মরার পরে মানুষ মাতবে, কথা বলবে। তাই আমি চাই যারা লাইভ দেখে আপনারা ফোন দিবেন, ফোন দিচ্ছেন, দয়া করে এই পরিবারকে প্রতি মাসে 5,000 টাকা পারবেন দেন, 10,000 টাকা পারবেন দেন, যে মা বা বোন বা বাচ্চারা তোমরা খাইও। তারা এই টাকা দিয়ে খাবে, দোয়া করবে ইনশাল্লাহ। তাই দয়া করে দেরি না করে আপনারা সাহায্যের হাতটি বাড়িয়ে দিন। আমরা একটু, তুমি একটু সামনে আসো। এই যে দেখেন এই বাচ্চাটা কিভাবে কান্না করছে, তার চোখে একটু সামনে আসো। তুমি একটু অগমা, একটু সামনে আসো। হ্যাঁ, তোমার নাম কি বলছিলা? ফাহমিদা। তোমার নাম্বারটা আবার বলো। 0176 0176 3টা 5 555 2টা 3 33 51। 51। ফাহমিদা, আপনি রাখেন। হুম। আচ্ছা, এখন এই যে তোমার আব্বা মারা গেছেন 7 দিন হয়েছে, হ্যাঁ, তোমার বয়স কত? 12। 12। তো তোমার আব্বার জন্য কষ্ট হয় না? তোমার ও কষ্ট হয়? তোমার আব্বা নাই, এখন তোমরা খাইবা কিভাবে? মানে খাবার দাবার কিভাবে খাইবা? কে দিবে তোমাদের খাবার? ওনারা সাহায্য করতো, হ্যাঁ, ওনারা সাহায্য করতো। মানে যখন ভাবো তোমার আব্বা নেই, যখন ভাবো যে এখন তোমাদের খাবার কে দিবে, তখন তোমার কষ্ট হয় না? কষ্ট হয়। হ্যাঁ, তুমি কি পড়ো? পরে কোন ক্লাসে? 7। এখন তোমার কলম কে দেবে? কার কাছে খুঁজবা তুমি? আগে তোমার আব্বাকে বলতা, কইতাম। এখন কাকে বলবা? হ্যাঁ, ওনারা সাহায্য করতো। তোমার কষ্ট হয় না? কান্না আসে না? কষ্ট হয়। বাবার জন্য কান্না করতে পারো না তুমি? হারি এই যে বাচ্চাটা দেখেন, তার চোখের জল অঝরে ঝরছে, আপনারা দেখছেন তার চোখে জল আছে, কিন্তু কি বলবো, কার কাছে কি চাইবো? ছোট্ট মানুষ, সে বাসা পাচ্ছে না। অনেকেই কল করছেন সাহায্য করার জন্য। আমার মমিন ভাইয়েরা, সাহায্য করবেন। মানুষ তো মানুষের জন্য, শুধু মমিন না, যে কোনো ধর্ম থেকে আপনি সাহায্য করবেন। সবার উপরে মানুষত্ব, তাহার উপরে নাই, এটাই বাস্তবতা। আর এই মানুষগুলোকে আজকে সাহায্য করবেন, কাল কিয়ামতের দিন এই সাহায্যটা আপনাদের আমলনামায় যাবে। একটু আমার কাছে দাও। আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। জি ভাই। জি, বুঝি নাই। না না, কুমিল্লা না, কেন ফোন দিচ্ছেন? কোনো দরকারে না কি? ও, এটা সিলেট আসছে, ওকে রাখেন। হুম। তো যাই হোক, আমার ভাই বন্ধুরা যারা আছেন, ইনশাল্লাহ আপনারা সাহায্যের হাতটা বাড়িয়ে দিবেন। এখানে আরো 2টা মেয়ে আছে, আমরা তাদের সাথে একটু কথা বলি। একটু আসো মা, সামনে আসো। তোমার নাম কি? রাহমি। রাহমিন। জি। তোমার নামটা কে রাখলো? আব্বু। আব্বা। তোমার আব্বু কই? আল্লাহর বাড়ি। আল্লাহর বাড়ি। তোমার আব্বুর জন্য কষ্ট হয় না তোমার? জি। কান্না করো তোমার আব্বুর কথা যখন মনে হয়? জি। হ্যাঁ, জি মনে হয়। তোমার আব্বু থাকতে তোমাকে কি মজা দিত? জি। তোমার আব্বু যখন ঘর থেকে কাজে যাইতো, তুমি বলতা মজা দেওয়ার জন্য, মজা আনার জন্য? জি। তোমার কোন মজা পছন্দ বেশি বলো? কোনটা তুমি বেশি পছন্দ করতা, চিপস না চকলেট? চিপস। চিপস। তোমার আব্বুরে বলতা আব্বু আমার জন্য চিপস নিয়ে আসো। জি। এখন কাকে বলবা তুমি? মানে আমরা সাহায্য দিবে। আমরা তো সাহায্য দিবার জন্য তো আসলাম। জি। আমার অনেক ভাইয়েরা তোমাকে দেখছেন, অনেক মেয়েরা দেখছেন, তোমার কালার আন্টিরা অনেকেই দেখছেন। তাদেরকে বলো, বলো মা, বলো আমাদের বাবা মারা গেছেন, সাহায্য করো, বলো বলো। আমার আব্বা মারা গেছেন, অনেক সাহায্য দিই আমরা খাইতাম, ফিনতাম, পড়তাম। আসো মা, একটু সামনে আসো। তোমার নাম কি? রাহমি। রাহমি। আচ্ছা, একটু সামনে আসো।
হ্যালো, হ্যালো, হ্যালো। হুম, তোমার নাম কি মা? নীলা। নীলা। তোমার আব্বু মারা গেছেন? জিয়া। কতদিন হয়েছে? 7 দিন। এই ঘর কার তোমাদের? জিয়া। এই ঘর তো ভাঙা, ঘর কাজ করবা না? হ্যাঁ, টাকা নাই। টাকা নাই। তোমার আব্বু টাকা রুজি করে নাই? করে এগুলো আমরা করলে আমরা খাইয়া ফেল। মানে খাইয়া খাইয়া ফেলাইছো? এখন ঘর কাজ হয় না না? এখন জি তোমার না, আব্বু নাই, খাইবা কই থেকে? হ্যাঁ, আমরা সাহায্য দিলে হয়। সাহায্য দরকার। জিয়া। 4টি 5টি ফেরেস্তা বাচ্চা যারা এখনো পৃথিবীর আলো বাতাস দেখে নাই, বোঝে নাই, শিখেও নাই। এই বাচ্চাগুলো আসলে কি করে বাঁচবে আর কি করে বেড়ে উঠবে, এটা হচ্ছে একটা কথা। এই যে ছোট্ট একটি বাচ্চা মায়ের কোলে আছে, এই ছোট্ট বাচ্চাটার ভবিষ্যৎ কি হবে, তারা কার কাছে কি চাইবে? তাই আল্লাহর ওয়াস্তে আমার ভাই বোনেরা যারা আছেন, আপনারা তো অনেক সাহায্য করেছেন। আমি আমির হোসেন সাগরের ডাকে আপনারা অনেক সাহায্য করেছেন। আল্লাহর ওয়াস্তে যদি এই পরিবারটাকে সাহায্য করেন, তাহলে আমি দোয়া করব আল্লাহ ইনশাআল্লাহ এটা সাহায্য কবুল করবেন। আমরা চাই আপনারা যারা আছেন দেশে বিদেশে অবশ্যই সাহায্য করবেন, এই পরিবারের পাশে দাঁড়াবেন। আমার অনেক ভাই বন্ধুরা ইতিমধ্যে বিকাশ দিচ্ছেন, একজন 500 টাকা দিয়েছেন অলরেডি। আলহামদুলিল্লাহ, আল্লাহর শুক্রিয়া জানাচ্ছি। এই যে আমার ভাই বন্ধুরা কত কষ্ট পাচ্ছে এই পরিবারটাকে দেখে। এই যে এখানে মেসেজ আসতেছে বারবার, আমি একটা বিকাশ দেখলাম এখানে 500 টাকা ঢুকেছে একটা নম্বর থেকে। আহ, তো ইনশাল্লাহ আরও আসবে, আমি বিশ্বাস করি আরও আসবে। এই সমস্ত পরিবারের পাশে যদি না দাঁড়ান, এটা রিসিভ না, এটা হ্যালো, হ্যালো, নেটে প্রবলেম করে করে নাকি? আচ্ছা যাই হোক, আমরা হ্যাঁ ধরো, তুমি ধরো, একটু সামনে আসেন আপনি, একটু আগে। হ্যাঁ, হ্যাঁ, হ্যালো, জি ওয়ালাইকুম সালাম ভাই। এটা তো সাতক ভাই, সাতক। কত? জি ভাই, ওটা বিকাশ আছে তাদের নাম্বার, তাদের সরাসরি নাম্বার এটা ভাই, আপনারা সাহায্য করতে পারেন ইনশাল্লাহ। ও সাধ্য অনুযায়ী দেন ভাই, আর ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখান। এই পরিবারটা খুবই অসহায় ভাই, বুঝছেন? আমার আরেক ভাই বন্ধুরা অনেকে বিকাশ দিয়েছেন, আপনিও দিচ্ছেন, ইনশাআল্লাহ আরো কল আসছে। ধন্যবাদ ভাই, আল্লাহ তালা আপনাদের সাহায্যটা কবুল করবেন আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ। উনি সাহায্য করছেন। এই যে দেখেন, এই পৃথিবীতে ভালো মানুষ আছে আর ভালো জায়গা মানুষ পাচ্ছে না দেওয়ার জন্য। আমার প্রবাসের ভাই বন্ধুরা অনেকভাবে তারা প্রতারিত হচ্ছেন বিভিন্নভাবে। এই সাহায্য দিচ্ছেন আত্মীয় স্বজনের কাছে, সঠিক জায়গা মতো যাচ্ছে না। এই জন্য সিলেটের ম্যাগাজিন টিভির যাত্রা শুরু থেকে কিন্তু এই সমস্ত অসহায় পরিবার নিয়ে আমরা কাজ করে যাচ্ছি, এবং আপনারা সরাসরি আপনাদের সাহায্যটা আপনারা দিতে পারছেন। সরাসরি এই জায়গা আছে সাহায্য করার, সাহায্যটা দিতে পারছেন। আজকে আমাদের সাথে যুক্ত আছেন আমাদের প্রাইম সিলেট, ইনশাল্লাহ এর যে সব হবে ইনশাল্লাহ তারাও সবের অংশীদার হবেন আজকে। আমরা কলগুলো ধরি, আমাদের অনেক বন্ধুরা কল দিচ্ছেন, ইনশাআল্লাহ আল্লাহ তালা তাদের পাশে দাঁড়ানোর মতো মানুষ রেখেছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, হ্যালো ভাই, কথা শোনা যাচ্ছে? হ্যালো, হ্যালো, হ্যালো ভাই। ভাই বাড়ি হচ্ছে সাতক, সাতক বাড়ি হচ্ছে সাতক, হচ্ছে ওই যে সাতক পৌরসভায় আইসা থানা আছে সাতকের। হ্যাঁ, আরেকটি বিকাশ আসছে, বৌলা গ্রাম, বৌলা গ্রাম। হ্যালো, আচ্ছা যাই হোক, নেটওয়ার্ক প্রবলেম করছে, আপনারা অবশ্যই কল দিবেন। তো আপনি একটু বলেন, যারা সাহায্য করছে তাদের কাছে চান, সাহায্য চাওয়ার মতো চান। আমার বাড়ি নাই, ঘর নাই, ঘর খান ভাঙা, বাগ করতে পারি না টেকার অভাবে। ধরো, বলেন, আপনি 3 বলেন। মাস লইয়াত বাইরে মেডিকেলে উসমাইনে দৌড়িছি, টাকা পয়সা নাই, বাচ্চা কাচ্চা খাইতে পাইরা না আমার। আজও আমার বাচ্চা খাঞ্চে খাওয়ার লাগে খোলা দিতাম পারছি না।
বাচ্চা সাতক বউলা। ফাঁসকু বাচ্চা লিয়ে বড় অসহায় পড়ছি আমার চলার মতো তৌফিক নাই হ্যাঁ, এটা বিকাশ। খানি নাই গরো আমারও চারটা দিলে হ্যাঁ, আমার কাছে দাও ভাই। এটা বিকাশ আছে, তাদের বিকাশ ভাই, তাদের বিকাশ নাম্বার, এটা সরাসরি তাদের বিকাশ ভাই। আপনারা অনেকেই দেখছেন, সাহায্যটা সরাসরি আপনারা দিবেন তাদের নম্বরে। হ্যাঁ, ইনশাল্লাহ। আর ভিডিওটি সবাই শেয়ার করে। জি আচ্ছা, জি আচ্ছা, হ্যাঁ। তো যাই হোক, অনেক ভাই বোনরা কল দিচ্ছেন, কলে অনেকটা রিসিভ হচ্ছে না, নেটওয়ার্কের প্রবলেম করছে। তো এখানে আরেকটি বিকাশ আসছে, আমার আরেক ভাই হয়তো দিচ্ছেন। হ্যাঁ, এখানে আরেকটি বিকাশ আসছে। হ্যাঁ, কলও আসতেছে আরও বারবার। আহ, হ্যাঁ, হ্যাঁ, আইসে আইসে ভাই, একটা একটা নাম্বার আসছে, আমি দেখছি। হ্যাঁ, আচ্ছা ভাই, আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ ভাই। কল আসতেছে আরও, আমরা একটু কলগুলো রিসিভ করি ইনশাআল্লাহ। আল্লাহ পাশে আছেন তাদের, আমি বলছিলাম না যে মানুষ মানুষের জন্য আর গরিবের পাশে থাকবেন, আল্লাহ পরীক্ষায় পাঠিয়েছেন। আপনারা এগিয়ে আসছেন, ইনশাআল্লাহ আল্লাহ তালা সেটা কবুল করবেন। আপনাদের সাহায্যটা আল্লাহ তালা কবুল করবেন ভাই। আমরা সবসময় এই সমস্ত মানুষের পাশে যাই, আপনারা আমাদেরকে সহযোগিতা করেন বলে। তো যাই হোক, কল আসলে ধৈর্য। হ্যাঁ, এখানে আরেকজন ভাই সাহায্য পাঠিয়েছেন। এখানে 1000 1000 না কত পাঠাইছেন, 700 টাকা পাঠাইছেন। হ্যাঁ, না, আপনি বলেন, আপনি বলেন। বাচ্চা কাচ্চারে লেখাপড়া করাইবার অভিজ্ঞতা আমার নাই যে পড়াইতাম আমি, আমার আরো জন আর নাই চালাওরা, সংসার চালাওরা আমি ছাড়া। আমার বাচ্চা কাচ্চারা কেউ দৌড়া নাই, গোড়ানো বাক করতে পারলাম না, ফাইন নিয়ে ভাঙ্গিয়া গেছে, চাইরো বাজি রইছে। এগো বেটা বাচ্চাও নাই আমার, জন্য গোড় বাক করতাম। ফার্স্ট ঘুমাই মেয়ে লই আমি বড় অসহায় পড়ছি। আর 7 দিন হয়েছে মারা গেছে। কেউ ওরা মজা মজা দিছে না, আমার বাচ্চারা তো না। আপনার ছোট বাচ্চার বয়স কত? 2 বছর হয়েছে না এবার। আর আপনার সব বড় মেয়ের বয়স? 12 বছর। 12 বছর। এই হচ্ছে 5টা মেয়ে আপনার, জিও কোনো ছেলে নাই? জি না, ছেলে নাই, ও পাঁচও ঘুমায় তা আমার। আপনি কিভাবে এই বাচ্চাগুলোকে কিভাবে আমরা খাওয়াবেন? আমার সাহায্য চাইলাম আমি, আমার সাহায্য করতাম, সাহায্য আমার ভাই বোনেরা গেছে, সাহায্য চাইলাম। আমার বাচ্চা কাচ্চা লেখাপড়া করাইতাম, গোর কান্তা বাক করতাম, খাওয়াইতাম। আপনার তো সবসময় এখন সাহায্য প্রয়োজন। জিও আমার সবসময় সাহায্য, আমি সাহায্য ছাড়া চলমু কিলা। আমার বাচ্চা গুতে আমি কোনবা বার হইতেও পারতাম না, যে ওজনের কাজও করতাম গে, বাচ্চা তো কাজও রাখতো না বাচ্চা। আমার অনেক ভাই বন্ধুরা কল দিচ্ছেন, আমি বলেছিলাম যে আমার প্রবাসে অনেক ভাই বন্ধুরা আছেন, অনেক পরিবারকে কয়েক বছর থেকে আপনারা আবার কথায় সাহায্য করে যাচ্ছেন খাবারের জন্য। আমার ভাই বোনেরা, টাকা আছে রে ভাই, এই টাকা যদি দুনিয়ায় থাকতে কাজে না লাগান, কাল পরকালে আপনার হিসাব দিতে হবে। ব্যাংক ভর্তি টাকা আছে, আপনি লক্ষ লক্ষ টাকার গাড়ি বাড়ি ক্ষয় করছেন, কিন্তু অসহায়ের পাশে দাঁড়াচ্ছেন না। আপনার মতো কপাল পুরো এই পৃথিবীতে নাই। তাই টাকা আল্লাহ তালার সম্পদ, আল্লাহ তালা আপনার কাছে দিয়েছেন, আপনি মানুষকে বিলিয়ে দেন, এ টাকা কমবে না, আল্লাহ বলেছেন কমবে না। তাই দেরি না করে এই পরিবারের পাশে দাঁড়ান, এই পরিবারকে সাহায্য করেন। এই সাহায্যটাই কাল কিয়ামতের দিন আমল হয়ে যাবে। টাকা পয়সা কোটি কোটি টাকা ব্যাংকে আছে, পড়ে আছে, মানুষকে দিচ্ছেন না, টাকা কবরে যাবে না। আপনি মরার পরে সাদা কাপড়ের ভিতরে থাকবেন, একটা টাকাও নিতে পারবেন না, বলে গেলেও কেউ দিতে পারবে না। কিন্তু টাকা যাবে আপনার সাথে। আপনি যেই টাকা দিয়ে খারাপ কাজে ব্যবহার করবেন, সেইটা যাবে আপনাকে দুচোখে নেওয়ার জন্য। আর যেই টাকা দিয়ে ভালো কাজে, এই সমস্ত অসহায় এতিম মাসুম বাচ্চাদের, অসহায় মানুষের কাছে থাকবেন, সেই টাকাগুলো আপনার আমল হয়ে আমল নামায় যাবে, আপনার সব হয়ে, আর এর জন্য আপনি জান্নাত পেতে পারেন। তাই আমি বলছি, বুক ভরা আশা নিয়ে এবং আপনাদের ভালোবাসা পেয়ে যাচ্ছি আর পাবো বলেই আমি দাবি করছি, আজকের এই ভিডিও দেখে আমার প্রবাসী ভাই বোনেরা যে যেখানে আছেন, আপনাদের মাসিক ইনকাম আছে 50,000, 1 লক্ষ, 1.5 লক্ষ, 2 লক্ষ টাকা, আপনি যদি চান আপনার কষ্টের পরিশ্রমের একটি অংশ ইয়েতিমদের দিতেন, তাহলে এই বোনের নাম্বারটা রাখবেন, আর প্রতি মাসে মাসে আপনি 5,000 টাকা দেন। তৌফিক অনুযায়ী বাড়িয়ে পারলে দেন, অথবা 2,000 টাকা করে প্রতি মাসে মাসে দেন। কোনো বোন, কোনো ভাই যদি বলেন যে প্রতি মাসে 5,000 টাকা দেব আমার এই এতিম বাচ্চাদের কাছে, এই বাচ্চাদের, ভাই দেখেন এখানে একটি বাচ্চা ছেলে মানুষ নাই, তাদেরকে যে এক মুঠো ভাত দিবে এরকম কোনো মানুষ নাই। তাই এই বাচ্চাগুলোকে যদি প্রতি মাসে 5,000 টাকা দেন, আমার আল্লাহ কবুল করবেন। আমি নিঃসন্দেহে, আমি বিশ্বাস করি এটা বৃথা যেতে পারে না। এই মাসুম বাচ্চা আপনার কষ্টের পরিশ্রমের টাকা খেয়ে বেঁচে থাকবে, সে আপনার টাকা খেয়ে মসজিদে যাবে, কোরআন তেলাওয়াত করবে, সেই পবিত্র কোরআন শরীফের সূরা শিখবে, সে স্কুলে পড়বে, নামাজ পড়বে, মসজিদে যাবে, বোন নামাজ পড়বে। এরা মুসলমান, এরা মানুষ। এই যে আপনার টাকা খেয়ে পড়বে, এই জন্য তার মনটা অনেক ভালো থাকবে।
এর সবের অংশীদার আপনি হবেন। তাই আসুন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ মোতাবেক আমরা মানুষ হওয়ার চেষ্টা করি। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সামনে রেখে ওনার নির্দেশ রয়েছে অসহায় মানুষের পাশে থাকা, আমরা পাশে থাকি, তাদেরকে সহযোগিতা করি। আমরা মরার পরে যেন এটা আমাদের জান্নাতের উসিলা হয়। আপনি কি বিশ্বাস করেন আপনি বাঁচবেন? ভাই রাত পোহালেই সবাই অ্যান্ড্রয়েড সেট ব্যবহার করেন, ফেসবুকে ঢুকেন, সবারই আছে। কিন্তু যখন ফেসবুকে দেখি আমাদের মতো অল্প বয়সের ভাই বন্ধুরা মারা গেছেন, আরেকটা বন্ধু ছবি দিয়ে লিখছে যে ভাই তুমি এভাবে চলে যাবে, অকালে চলে যাবে, এটা আশা করতে পারিনি। এই ছবিগুলো যখন পোস্ট দেখি ফেসবুকে, কলিজাটা ফেটে যায়, চোখের জল জলে চলে আসে যে এই বুঝি আমিও মারা যাব। এই যে আমার ছোট ছোট বাচ্চা আছে, আমি যদি এখন মারা যাই আমার বাচ্চার কি হবে, কলিজা কাঁপ উঠে এই সমস্ত ভিডিও দেখলে। এই ভাইটা কি কখনো ভাবছিল যে সেই অল্প বয়সে মারা যাবে, এই ছোট বাচ্চাগুলো রেখে মারা যাবে? কিন্তু যখন তার ক্যান্সার হয়েছিল তখন দিনের পর দিন রাতের পর রাত ভাবছে যে আল্লাহ আমার বাচ্চাগুলোকে কোথায় রেখে যাব, কোথায় রেখে যাব, কোথায় রেখে যাব। আল্লাহ বলেছেন আমি মানুষকে নিয়ে যাই, আমি মানুষকে অসহায় করি, এটা আমার নিয়ামত। এই নিয়ামতের ভিতরে যারা যাবে, এর পাশে যারা যাবে, তারাই হবে আমার উত্তম মানুষ। মানব সেবা পৃথিবীর সবচেয়ে উত্তম। কল আসতেছে অনেকই। আমরা এখান থেকে চলে যাওয়ার পর আপনার সাধ্য অনুযায়ী আপনি সাহায্য করতে পারেন। আপনি সাহায্য করবেন কিভাবে? সরাসরি তাদেরকে করবেন। এখান থেকে চলে যাওয়ার পরে এই পরিবারকে সাহায্য করার জন্য আমাদের সাথে কোনো ভাই বন্ধুরা যোগাযোগ করার কোনো দরকার নেই। আমি বারবার বলছি এইখান থেকে চলে যাওয়ার পর দয়া করে এখানে সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল, সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ এবং এখানে প্রাইম সিলেট ফেসবুক পেজ আছে সরাসরি লাইভে। এখান থেকে চলে যাওয়ার পর আপনারা পেজের কর্ণধার অথবা সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজের পরিবারের সাথে দয়া করে যোগাযোগ করবেন না। আল্লাহ রাসূল বলেছেন আপনি সাহায্য দিবেন, আপনার হাতে সাহায্যটা পৌঁছালে সবচেয়ে উত্তম হয়। তাই সেই সুযোগ করে দিয়েছি। এই টাকাটা তারা পাওয়ার উপযোগী আপনার হাতে দিবেন, যেভাবে পারেন। বিকাশ আছে, বিকাশে দিবেন, সরাসরি দিবেন, এসে দেখে শুনে দিবেন। তাদের একটা ঘরের প্রয়োজন, তাদের খাবারের প্রয়োজন, সবসময় সাহায্যের প্রয়োজন। আমরা লিল্লা জাকাত, ঈদ বা বিভিন্ন উৎসব হলে আমরা লিল্লা জাকাত করি। আপনি তাদের নাম্বারটা আপনার ডায়েরিতে রাখেন। আপনার সাহায্য যতদিন আপনি বেঁচে আছেন ততদিন এই পরিবারকে সাহায্য দিয়ে যান, আল্লাহ কবুল করবে। নিঃসন্দেহে এই পরিবার আপনার আমাদের সকলের সাহায্য না পেলে বাঁচার উপায় নেই। হয়তো আল্লাহ তাদেরকে বাঁচাবেন, কিন্তু আমরা উসিল্লা করতে হবে। তাই আমাদের উসিল্লা যেন আমরা সবসময় করি, আমাদের সাহায্যের টাকা যেন আমরা দিতে পারি। আমরা আশা করব আপনাদের সহযোগিতা। এখানে শাহেদ আছেন, শাহেদ কমেন্টে কি কোনো প্রশ্ন বা উত্তর এগুলো আছে একটু বলো আমাকে। আমার আমার চ্যানেলে যারা আছেন, রেদওয়ান ভাই আছেন, আলিশা ভাই আছেন, আমি দূর থেকে দেখছি, রুহি আছেন এবং অনেকে আছেন, নাজ আছেন, অনেকে কমেন্ট করছেন, সহযোগিতা আশ্বস্ত করছেন। আপনারা ভিডিওটি শেয়ার করে। হ্যাঁ শাহেদ বলো। হ্যাঁ এটা অবশ্যই, এটা আমরা বলে দেব। এটা আমরা বলে দেব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা একটা বিষয় আপনারা জানেন, সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলে এই পর্যন্ত প্রায় 900 পরিবারকে আমরা নিয়ে আসছি, সাহায্য করেছেন। 900 পরিবার মাঝে প্রায় 500 পরিবারকে প্রতারকরা ফোন দিয়েছেন বিভিন্নভাবে। অনেকেই অনেক লোভ দেখিয়েছেন, অনেকেই বলছেন যে মন্ত্রণালয় থেকে সাহায্য দেব, আপনারা ফিস দিতে হবে 3000 4000 অথবা পাসওয়ার্ড এগুলো দিতে হবে। এভাবে যদি কেউ বলে আপনারা দিবেন না, এরা প্রতারক। যারা সাহায্য করতে চান করবেন, তারা সরাসরি পাঠিয়ে দিবেন, এখানে কোনো টাকার প্রয়োজন হয় না এবং পাসওয়ার্ডের প্রয়োজন হয় না। তো যাই হোক আমরা শেষ করে নিব, লাইভটা অনেক লম্বা করেছি, আমার এখান থেকে উঠতে মন চাচ্ছে না। যদি এই মুহূর্তে কোনো ভাই ফোন দিয়ে বলতেন যে আমি 1 লক্ষ টাকা দিচ্ছি আমার এই বাচ্চাগুলোকে, তাহলে আমি কি বলবো, আল্লাহর কাছে প্রার্থনা করে যেতাম। আর এখনো করছি, যারা দিচ্ছেন আমি এত খুশি হব। এই পরিবারকে 5টা টাকা যদি দেন আপনারা, আমি এখান থেকে চলে যাব। হয়তোবা যদি আল্লাহ তাআলার হুকুম হয় তো হয়তো আরো একদিন ঘুরে ফিরে আসতে পারি, খবর নিতে পারি। নাও যদি নেই, তারপরও শান্তি পাবো যে আমার ভাইয়েরা এই পরিবারের পাশে আছে। আমি গুনাহগারের ডাকে, আমাদের ডাকে আপনারা এসেছেন। আমি যখন নামাজ পড়ি সবার আগে দোয়া করি যে আমার ডাকে যে মানুষগুলো সাহায্য করে, এই মানুষগুলোকে সাহায্য দেন, আল্লাহ তাআলা যেন কবুল করেন। এই যে আরেকটি বিকাশ সম্ভবত আসছে। তো যাই হোক, টাকা আসবে মোটামুটি 500 1000 কম বেশি আসতেছে, আপনারা আরও দিবেন, কারণ সারা জীবন এই পরিবারকে সাহায্য দিতে হবে। যারা লাইভে আছেন দেখছেন, কলটি আমাদের সাথেই আছে, ফোনটি আমাদের সাথেই আছে। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই, বলেন ভাই বলেন। কল বারবার কেটে যাচ্ছে কেন? নেটওয়ার্কে কি প্রবলেম না মোবাইলে প্রবলেম, আমি বুঝতে পারছি।
দয়া করে আল্লাহর ওয়াস্তে কল কেটে যাচ্ছে বলে বিরক্ত হবেন না ভাই, দয়া করে, এটা সবের কাজ। যত যত কষ্ট করে আপনারা সাহায্য করবেন তত কিন্তু সব বেশি। আমি কষ্ট করে সিলেট থেকে এসেছি, কেন এসেছি? আমার স্বার্থের জন্য এসেছি। আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো, এই যে মোবাইলটা তেমন ভালো না ভাই, যদি পারেন কেউ একটা মোবাইল দিয়েন। এই যে দেখেন, তা আমি যে বলেছিলাম যে সিলেট থেকে আমরা কষ্ট করে এসেছি, নিঃসন্দেহে আমাদের স্বার্থ আছে। অনেক ভাই বলতে পারেন যে বিনা স্বার্থে আপনি কাজ করেন কিভাবে? হ্যাঁ ভাই, আমরা মমিন, মরব, মরার পরে কবরে যাব, জান্নাত আশা করি। আমার আজকের উসিল্লায় যদি এই পরিবারটা আমার জন্য একটু দোয়া করে, আর এর উসিল্লায় আপনারাও সাহায্য করবেন, হয়তো এটা আল্লাহ তাআলা কবুল করতে পারেন, আমার আমল নামে সব হয়ে যেতে পারে, মরার পরে এটা আমার জান্নাতের উসিল্লা হতে পারে। এই স্বার্থটা আমার বেশি। আমি বিশ্বাস করি আমি মরে যাব, থাকবো না এই পৃথিবীতে, মাত্র কয়েকদিনের পৃথিবী, কিন্তু যুগের পর যুগ সারাটা জীবন কাটাতে হবে পরকালে। আপনি পৃথিবীতে থাকা অবস্থায় টাকা কাজে লাগাবেন না, অসহায় মানুষের জন্য দিবেন না, ব্যাংকে রেখে যাবেন, যান যান, অসুবিধা নাই, যান। মরার পরে বুঝতে পারবেন পৃথিবীতে এসে মানুষ হয়েছিলেন না শয়তানের ধোঁকায় পড়ে আপনি শুধু খারাপ কাজ করেছেন। শয়তানের ধোঁকা থেকে বেরিয়ে আসেন। ইবলিসকে দিয়েছেন, ইবলিস বলেছিল যে আমি, আমার কাজ হচ্ছে, যেহেতু আমাকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছে, চেষ্টা করব মানুষকে শয়তানের ধোঁকায় ফেলে জাহান্নামি করতে। তাই টাকা আছে, আপনি সাহায্য করেন না, আপনাকে মানুষ অভিশাপ দেয়। আপনার বাড়ির পাশ দিয়ে মানুষ যায় আর বলে যে অমুক ভাইয়ের টাকা আছে কিন্তু পাত্তর, টাকা পয়সা মহেশ্বরে দেয় না, খুব কিপটা। এটা কিন্তু অভিশাপ, মনে রাখবেন। অভিশাপ মানুষের দোয়া করে অভিশাপ দিতে হয় না, হাত তুলে অভিশাপ দিতে হয় না। আর আপনি যদি মানুষকে সাহায্য করেন, মানুষ বলে তাদের অনেক ধন আছে, অনেক মানুষকে সাহায্য করে, অমুক ভাই তমুক ভাই, এটা কিন্তু দোয়া। আপনি হাঁটার সময় মানুষের সাথে ভালো ব্যবহার করেন, মানুষ চলে যাওয়ার পর বলবে যে এই মানুষটি খুবই ভালো, এটা দোয়া। মানুষের অভিশাপে এই পৃথিবীতে মানুষ ধ্বংস হয়, মানুষের দোয়ায় মানুষের নেক হায়াত বাড়ে, মানুষের দোয়ায় মানুষ কোটিপতি হয়, আর মানুষের অভিশাপে মানুষের রোগ হয়, বেমার আজার হয়। যে ভাইটি কষ্ট করে পরিশ্রম করে চুনাপাত্তর জ্বালিয়ে চুন বানানোর কাজ করে 400 টাকা নিয়ে এই বাচ্চাদের মুখে রুটি রুজি দিয়ে সাহায্য চাইছেন না কখনো, রুটি রুজি দিয়ে বেঁচেছিলেন, কিন্তু আজ এই কষ্টে থাকা ভাইটি ক্যান্সারে আক্রান্ত হয়ে চলে গেছেন। ক্যান্সার কেন হয়েছে, কি কাজ করতেন দেখেন। আমি জানি না, ডাক্তার না, তারপরেও বলছি, চুনার যে গ্যাসটা আছে নাক দিয়ে ঢুকে ভিতরে গেছে, এটার একটা প্রধান কারণও হতে পারে ক্যান্সার হওয়ার। এই কারণে হয়তো ভাইটি অল্প বয়সে নিজের জীবন বাঁচানোর সংগ্রামে রুটি রুজি করার জন্য এই কাজটি ধরেছিলেন, চুনাপাথর জ্বালিয়ে চুনা বানানো, আর হয়েছে ক্যান্সার। চলে গেছেন না ফেরার দেশে, রেখে গেছেন 5টি বাচ্চা, অল্প বয়সের স্ত্রী, নেই কেউ খাবার দেবে, উপোস থাকতে হবে, অনাহারে থাকতে হবে, কান্না করবেন, বাচ্চাটা কলার জন্য কান্না করছে, পাচ্ছে না। আমার ভাইয়েরা টাকা দিচ্ছেন, কলা আসবে, কলা আনবেন, আমি এটা বিশ্বাস করি। ইনশাআল্লাহ আপনারা সাহায্য করবেন। আমরা শেষ করে নেই। আমার এই বোন কান্না করছেন, আপনার কাছ থেকে একটু 2-1টি কথা শুনে আমরা বিদায় নেব। হ্যাঁ, বলেন বলেন। আপনি বলেন, পানি পুষার দরকার নেই, পরে পুষবেন, বলেন। আমার ভাই সাহায্য করবা, দেশি বিদেশি প্রবাসী যতজন আছেন, আমার বাচ্চা কাচ্চা লইয়া আমি চলতাম, খাইতাম। আমার বাচ্চা কাচ্চা জিনিস চাইলে আমি চাইনা মিটাইতে পারি না, আপনারা সাহায্য করবা, গোল কান্তা বাগ করবো, আমার বাচ্চা কাচ্চা লইয়া খাইমু, সাহায্য করবা, দোয়া করবেন না? দোয়া করবা, আপনারা তাদের জন্য আপনি দোয়া করবেন না? দোয়া করবো। যাই হোক, আমরা শেষ করে নেই। অনেক লম্বা ভিডিও দিয়েছি, প্রায় 40 মিনিটের উপরে ভিডিও করেছি আমরা। আমার প্রবাসে থাকা ভাই বোনেরা যারা আছেন, দেশে বিদেশে যারা আছেন, অবশ্যই আপনারা সাহায্য করবেন। আপনি একটু আসেন, মা একটু সামনে আসেন, একটু আপনি আসেন এদিকে, এই লাইনটা একটু লাগান মোবাইলে, একটু আসেন, আপনি আসেন, একটু সামনে আসেন। এই যে লাইনটা, এইটা ওটাই দাও, ওই পাশে, ওই পাশে লাগাও, হাত পরাও, মোবাইলে ধরো, এক হাত দিয়ে মোবাইলে ধরো না, মোবাইল চলে, হ্যাঁ লাগাও। 2,500 টাকা দিচ্ছেন, একটু দেন ভাই। ভাই ঠিক। হ্যালো হ্যালো, জি ভাই, ওয়ালাইকুম সালাম ভাই, সাহায্য করেছেন?
পাঠাইছেন টাকা? ইনশাআল্লাহ ভাই আপনারা পাঠাইছেন, আপনাদের বন্ধু বান্ধবের কাছে এই ভিডিওটা পাঠাইয়া দিবেন। আল্লাহ তালা কবুল করবেন, আপনাদের সকলের সাহায্যকে আল্লাহ কবুল করবেন। এটা হতে পারে আপনার জীবনের বিপদ আপদ থেকে বাঁচানোর একটা রাস্তা। এটা হতে পারে আমার যে ভাইটি ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছেন, এর কারণে হয়তো আপনাকে এই সমস্ত রোগাবালাই থেকে আল্লাহ ভালো করবেন। মানুষের দোয়া, মানুষের সাহায্য সহযোগিতায় কিন্তু আমরা বেঁচে থাকবো ইনশাল্লাহ। আপনাদের সাহায্যটা কবুল করবেন আল্লাহ, আমি বিশ্বাস করি। আচ্ছা, আমার ভাই প্রবাস থেকে টাকা পাঠাইছেন, ঠিক আছে ভাই। আরও কল আসতেছে ভাই। হ্যাঁ, থ্যাংক ইউ ভাই। একটা কল আসছে বিদেশ থেকে, একটু ধরি, আপনি কেটে কেটে ফেলেন। হুম, ধৈর্য কল। তো দিছেন টাকা অনেক ভাই বন্ধুরা। হ্যাঁ, অনেক টাকা আসছে মোটামুটি। আপনাদের মেসেজগুলো তো দেখা যাচ্ছে না, মেসেজটা লোড হয়ে গেছে। হ্যাঁ, একজনে 2040 টাকা দিচ্ছেন, আরেকজন ভাই মেসেজগুলো ঢুকতে পারতেছে না, মেসেজটা লোড হয়ে যাচ্ছে। আমার আরেক ভাই দিছেন। আপনারা পরে এটা দেখে নিন, ঠিক আছে ব্রাদার। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, শায়দ কি শেষ করবো? আচ্ছা, যাই হোক, ফোনের আসলে স্টোর যেটা আছে মেসেজের, এটা একটা লোড আছে। তো আমার অনেক ভাই বন্ধুরা টাকা দিয়েছেন, 2500-700 করে দিচ্ছেন। আসলে এটা যথেষ্ট পরিমাণ না। আপনারা সবাই যারা পরবর্তী আসবেন দেখবেন, আপনাদের সবার সাহায্যের প্রয়োজন ভাই। এই পরিবারকে আপনারা সাহায্য করতে হবে, না করলে কিন্তু এই পরিবার বাঁচতে পারবে না। এই বাচ্চাগুলো কষ্ট হবে। আল্লাহ হয়তো বাঁচিয়ে রাখবেন। একটা মানুষ সুস্থভাবে থাকতে হলে একটা মানুষের যে পুষ্টিগুণ আছে, শরীরের যে পুষ্টিগুণ যেগুলো আছে, যেমন ভিটামিন ই, সি, ডি, এই সবগুলো যদি ঘাটতি পূরণ তাকে না হয়, তাহলে কিন্তু একটা বাচ্চা সুস্থভাবে সে বেঁচে থাকতে পারবে না। একটা মানুষ বেঁচে থাকতে হলে তার সব ধরনের খাবারের প্রয়োজন। যেরকম শাকসবজি খাবারের প্রয়োজন, ভালো মাছের খাবারের প্রয়োজন, মাছ মাংসগুলোও কিন্তু খেতে হবে। নয়তো তার শরীরের যে বিভিন্ন পার্টসের বিভিন্ন ভিটামিনের প্রয়োজন, সেটা সেই ঘাটতিটা পূরণ হবে না। তাই এই বাচ্চাগুলো যেভাবে থাকুক না কেন, আপনাদের সহযোগিতায় আল্লাহ তাআলা সাহায্য করবেন। আপনার কি হয় যে মানুষটা মারা গেছে? আমার ছোট ভাই হয় আপনার ছোট ভাইয়ের নাম কি ছিল? আলামিন। আলামিন। বয়স কত হবে তার? কত হইব 30-35 30-35। হইল। অল্প বয়সে বিয়ে অল্প করছে। বয়সে বিয়া করছে ভাই। আচ্ছা, তার কি মানে অত দুঃখ করছে বাঁচবার দেয় ভাই, পারছে না। আচ্ছা কইতো বাস, একটা মানুষ সে মৃত্যুর মুখে আছে, তার 5টা বাচ্চা, সে কি করে কিভাবে কি অত করে মায়ের বাচ্চা না ছিল তার, বুঝছনি। বাচ্চা গুন তোরে আটে বইতে তার মজা খাবাইছে, গেছে আইছে, যত উরুদি করছে তার বাচ্চা তোরে রান্না খাবাইছে, ভাত খাবাইছে, মাছ খাবাইছে, মজা খাবাইছে, হ্যাঁ। খাবাইয়া ফাইছে। যে বেলা অনে তার আর তোলাই চলে না, অনে আর কিতা আসসালামু আলাইকুম। বুঝছনি। অনে তো হেও সুকু জি ভাইয়া বলেন। না পারতে ফাটলে তো করছে যে না আমারে ওইলেও আমারে কইছে গো বঞ্জুন খেউ নিত গিয়ে ভাইয়া আমারে সাতক 20,000 সাতক। টাকা আমারে বালা করে দিলাই তো। তা আমি দিলাইলাম না, আমি কইছি ওই জি 20,000 জি জি, টাকা এটা কেন লাইভ কইতো, লাইভ 1 চলতেছে লাখ ভাই। টাকা দিন খেউ কইতো। তো আস্তা গাঁও থেকে সাহায্য তুললে দেখলাম না তোরে নি বাঁচাইতাম জি ভাই ভাই, রে ভাই। ওইটা কইরা তো সাহায্য সুযোগ কিছু বুঝছি না, দিছে, মানছে ওইটা না ডাক্তারি করাইছে সিলট, রাকিব আলিত ক্লিনিক, একটু জোরে কিছুই বলেন। তো খামে আইছে না। ক্যান্সার হয়েছে, ও রোগী না ভাই, লিভার উনি তো ক্যান্সার মারা হয়েছে। গেছেন, উনি ক্যান্সার আক্রান্ত ছিলেন। 4টা 5টা ওনার ফুড়িন ফুড়িন, 5টা ফুড়িন স্বামী মারা আমার গেছেন, আছে। 5টা মেয়ে নিয়ে উনি খুব কষ্টে আছে, বাচ্চাগুলো নিয়ে খুব কষ্টে আছেন। বাচ্চা গুন তোর অনেক হ্যাঁ, কষ্ট লইয়া আছে, গন নাই দোয়ান নাই বাড়ি নাই। এই হচ্ছে কিতা তাদের দেখা সাহায্যের পাইতো, প্রয়োজন। কিতা দি বাচ্চাগুলো ফিল বাঁচতে হলে দাইতো, সাহায্য কিতা দি করতে হবে, আর কেউ ফড়াইতো, যে বাদ কোনো দিবে কিচ্ছু নাই। ওরা এরকম অবস্থা অসহায় নেই তাদের। অসহায় আছে বাচ্চা বুঝছেন? গুন লইয়া, বুঝছেনি। এবার আপনারা যদি সাহায্য এগু করেন, বাচ্চা এই 2 নাম্বার তাদের বছরের বিকাশ আছে, এই পুরো, নাম্বারে এগু তো সরাসরি এত মা করেন। কোনটা করতে পারতো না, আর কোনটাও তাদের না, বাড়ি হচ্ছে কিতা সাতক, করে খাবাইতো, কিতা করে বৌলা ফিরাইতো। বৌলা গ্রাম, অত অসহায় আছে। সাতক পৌর এলাকার পাশেই। আপনাদের এটা কি সিটি আল্লাহ। পৌরসভায়? পৌরসভা পৌরসভায়, হয়, পৌরসভা সাতক পৌরসভায়। তো এখন মা, আপনি তো কি এই বাচ্চাগুলো খাওয়ানোর মতো কোনো মানুষ আছে কোনো আপনাদের? কিছু নাই রে বাবা, কোনো ঘর ঠিক কিছু করার নাই মতো না, কিছু? কোনটাও নাই, কেউ কিচ্ছু কি নাই। সাহায্য লাগবে? না সাহায্য লাগবো না নে, আল্লাহ তোরারে আপনি সাহায্য দিলে বলেন, আল্লাহ তোরারে আপনি দিবা। বলেন, এদিকে তাকান, তাদেরকে বলেন। আল্লাহ আল্লাহ তোরারে দিবা, বাবা হল মা হল তোরারে আল্লাহ দিবা। তোরা সাহায্য দিও এতিম হলরে,
দুনিয়ায়ও পাইবা আখিরাতেও পাইবা বুঝছনি। আমি শুনলাম যে এই এলাকার প্রত্যেকটা মানুষ কান্না করছে এই মানুষের জন্য। আল্লাহ ওরিনু কেন ও রিলে মানুষটা কি ভালো ছিল না হিন্দুই খারাপ ছিল? মুসলমানে খান্দে রে বাবা কত অল্প বয়সে বিয়া ফাসকু বাচ্চা ছেলেটা কি ভালো ছিল না খারাপ বালা ছিল? আছিল বালা আছিল মানুষের হলেও সাথে ভালো বালা ব্যবহার আছে ছিল। বালা ব্যবহার কোনো খারাপ ব্যবহার করছে না সবাই কাঁদছে। সব 2-3 হাজার মানুষ আইয়া ভাঙ্গা দিচ্ছে আর হলেও খান্দে করলেও কুটে দেও ফারছে ওই সাহায্য দিছে দেয়া সিন্নি চালা তৈতা করছে একে মানছে ভাত মরা দিয়ে এখনো তো 40 দিনের সিনি লাগবে। এবার 40 দিনের তো না রয়েছে 7 দিন ইনশাআল্লাহ আমার হয়েছে। ভাই বোনেরা আছে তারা 40 দিনের সিনির জন্য এবার টাকা আল্লাহ দিবে। দিন তারার মায়া হ্যাঁ ভাই তারার দিবে ইনশাআল্লাহ। দোয়া করবা তারার লাগে আল্লাহ তারারে দোয়া পাইবে তারা। আমার ভাই বোনেরা 40 দিনের সিন্নি কিন্তু আছে সামনে, আপনারা কিন্তু এই সিন্নিতে শরিক হতে পারেন। আমার অনেক বোনেরা আছেন এরকম অনুষ্ঠানে আমরা যখন ভিডিও করি এককভাবে সিন্নির টাকাটা দিয়ে দেন। আপনারা যদি দেন আপনাদের সবার টাকা কিছু 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 লাগবে, এই পরিবারকে সাহায্য করতে পারেন, সাহায্য করবেন ইনশাআল্লাহ সিন্নির জন্য। আর এই বাচ্চাগুলোর ভবিষ্যৎ গড়ার জন্য আপনারা যা দিবেন এই বাচ্চাদের জন্য আমরা টাকাগুলো তারা রেখে দিবেন, এই বাচ্চাদেরকে রুটি রুজি দিবেন ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করবেন। এই যে একজন মা বলছেন এই যে এই গ্রামের হিন্দু মুসলিম মুসলমান বৌদ্ধ খ্রিস্টান এই এলাকার যারা আছে সবাই কাছে, বাড়িটি সাতক পৌর এলাকায় আছে, পৌর এলাকায় কিন্তু থানার পার্শ্ববর্তী এলাকা। সাতক পৌর পয়েন্ট থেকে আসতে মাত্র 5-7 মিনিট, আপনারা একদিন এসে দেখে যান, এটা দেখা খুবই দরকার। আর এই সমস্ত এতিম বাচ্চাদের দেখা কিন্তু অনেক জরুরি, এটা আল্লাহও পছন্দ করে, আল্লাহ রাসূলও পছন্দ করেন। আর যেটা বলেছিলাম যে কুদরতি আল্লাহ তাআলার কুদরতি ছায়ার তলে আসতে হলে এই মানুষগুলোর পাশে আসবেন ইনশাআল্লাহ, আল্লাহ তাআলার কুদরতি ছায়ার তলে থাকবেন। আর এদের দোয়ায় আপনি অনেক বড় বড় বেমার আজার থেকে বেঁচে যেতে পারেন। আজকে তাদের বাবা মারা গেছেন ক্যান্সারে, আপনার যে হবে না কোনো গ্যারান্টি আছে, আমার যে হবে না গ্যারান্টি আছে, কোনো গ্যারান্টি নাই। কিন্তু এই সমস্ত বিপদ থেকে বাঁচাবেন কে? আল্লাহ। আর উচিল্লা থাকতে হবে মানুষের দোয়া, এরা দোয়া করলে আপনি অনেক বিপদ থেকে বাঁচবেন। শুধু আপনি না, আপনার পরিবারের সবাই বাঁচবে আপনার কারণে, আপনার আমলের কারণে। আপনাকে যারা জন্ম দিয়েছে আপনার বাবা মা, তারা তো অবশ্যই সবের অংশীদার হবে। আপনি ভালো কাজ যা করবেন সব সবের অংশীদার, আপনি খারাপ করবেন সব খারাপ কাজের অংশীদার হবেন মা বাবা। তাই খারাপ কাজ থেকে বেরিয়ে আসি, মানুষের কল্যাণে কাজ করি। সবাই ভালো থাকেন, নিরাপদে থাকেন। নাম্বার সরাসরি দিয়েছি, আবারও আমরা নাম্বারটি দিচ্ছি, একটু আসেন সামনে আসেন। নাম্বারটি আমরা সরাসরি, নাম্বারটা বলো। 0176 0176 3টা 5 3টা 5 2টা 3 51 আবার বলো। 0176 0176 3টা 5 355 2টা 3 33 51 51। তোমার নাম কি? ফাহমিদা তোমার আব্বার নাম কি? আলামিন আলামিন। তোমার গ্রামের নাম? বৌলা। বৌলা। টাকা লাগবে সাহায্য? মজা খাইতে হয়? খাও, তোমার আন্টি ঘরে আন্টি টাকা দাও, মজা খাই খাও। আংটি আমরা টাকা দাম মজা খাইতাম, হ্যাঁ জিরো বলে ভাত খাইতাম, ভাত খাইতাম, দোয়া কর মুখ দোয়া করমু, খাও বাবা জুড়ে খাও, দোয়া কর মুখ দোয়া করমু, আল্লাহ বেশি বেশি দিব। আল্লাহ বেশি বেশি ও দিব। আমরা এতিম, আমরা আব্বা নাই, আমরা আম্মা হইতে খাবাইতাম, আমরা রে ঘরও নাই। আমরা এতিম, আমরা আব্বা, আমরা আম্মা কিলা খাবাইতে গিয়া। তুমি পড়ো মা, স্কুলে পড়ো, আল্লাহ জিয়া তোমার খাতা কলম খেয়ে দিত, এখন তোমার আব্বা নাই, কইতেই পাইবা টাকা। হ্যাঁ বলো, স্কুলে পড়ো। জিয়া যাই হোক, অনেক লম্বা লাইভ করেছি, আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন, এতিম অসহায় মানুষের পাশে থাকবেন। আল্লাহ তাআলা কবুল করবেন। যারা লাইভে ছিলেন আপনাদের সবার কাছে কৃতজ্ঞ, আপনার আমার আমাদের সকলের সহযোগিতার জন্য আল্লাহ তাআলা কবুল করেন। আর আমরা দোয়া করব যত ভাই ব্রাদাররা এই ভিডিওটি দেখবেন সবাই শেয়ার করবেন, যে যেভাবে পারেন সাহায্য করবেন। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন। আর এই সমস্ত মহতি কাজে, মানব সেবার কাজে, উত্তম কাজে আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন, আমরা যেন যার যার জায়গা থেকে এই সমস্ত মানুষের পাশে দাঁড়াতে পারি। আজকের লাইভটি আমরা সরাসরি করেছি সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল, পাশাপাশি ক্রাইম সিলেট। আমরা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আরও বেশি বেশি করে মানুষের কল্যাণে কাজ করতে পারি, মানুষের কল্যাণের জন্য সবসময় নিজেকে প্রস্তুত রাখতে পারি, খবর পাওয়ার সাথে সাথে যেন আমরা আসতে পারি। আমার শেষ কথাটাই হচ্ছে, আপনারা তো সাহায্য করবেন, যার যেভাবে তৌফিক আছে সাহায্য করবেন। কিন্তু কোনো না কোনো একটি পরিবার প্রবাসের যে কোনো দেশ থেকে বা অথবা দেশ থেকে যদি বলেন যে সাতকের একটি বড় দোকানের নাম্বার দাও, আপনি সরাসরি প্রতি মাসে 5,000 টাকা ওই দোকানে দিবেন মালিকের সাথে কথা বলে, আর তারা শুধু খরচটা নিয়ে আসবে। অথবা আপনি যদি দোকানদারের সাথে কথা বলে বলেন যে প্রতি মাসে এই পরিবারে কত টাকা লাগবে, 5,000 টাকার খরচ আপনি দিবেন, গাড়ি দিয়ে তারা পাঠিয়ে দিবে বাড়িতে,
এই বাড়িতেও পাঠিয়ে দিবে। এরকম অনেক ভাই বোনরা করছেন। আমার সর্বশেষ আল্লাহর ওয়াস্তে চাওয়া হচ্ছে এটা, আমি বলেছি যে আমি যতদিন বেঁচে থাকবো আল্লাহ তালা আমাকে সুস্থ রাখবেন, বাঁচিয়ে রাখবেন, আমি মানুষের সেবা এভাবে করে যাব। আল্লাহ তালা যেন আমাকে সেই তৌফিক দান করেন। আপনারা দেশে বিদেশে ভাই বোনেরা যারা আছেন সবাই আমার জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমি বলেছি যে আমি যতদিন বেঁচে থাকবো এভাবে মানুষের জন্য আল্লাহর ওয়াস্তে চাইবো, এই চাওয়াটা আমি বন্ধ করব না। আজও আমি আল্লাহর ওয়াস্তে চাচ্ছি, আরও যেন বেশি চাইতে পারি মানুষের জন্য। এই তৌফিক জন্য আল্লাহ তালা আমাদেরকে দান করেন। আর নামাজ পড়ি, দোয়া করি সবসময় সবার আগে আপনাদের জন্য, আমার ডাকে যারা এই সমস্ত অসহায় পরিবারের কাছে দাঁড়ান, যে আল্লাহ এই মানুষগুলোকে তুমি ভালো রেখো, তাদেরকে বিপদ থেকে বাঁচিয়ে রেখো। আমি গুনাহগারের ডাকে যে তারা সাহায্য করেছে, তো এটাই আশা যে কোনো না কোনো ভাই, কোনো না কোনো পরিবার, এই পরিবারকে প্রতি মাসে 5,000 টাকা অথবা 10,000 টাকা তৌফিক অনুযায়ী আপনি বলবেন কল দিয়ে যে বোন আমি তোমার বাচ্চাদের জন্য, এতিম বাচ্চাদের পাশে থাকতে চাই, এতিম বাচ্চাদের জন্য মাসে মাসে 5,000 টাকা দেবো, এগুন দিয়ে তুমি খরচ টর্চ করে খাইও। ইনশাআল্লাহ তারা দোয়া করা লাগবে না। এই কথাগুলো শুনে আমার বোনের মনটা খুশি হয়ে যাবে, আর এই বাচ্চাগুলোও খুশি হয়ে যাবে। এটাই আল্লাহর আরশে পৌঁছে যাবে। দোয়া কবুল, হতে পারেন জান্নাতি, বিপদ আপদ কেটে যেতে পারে, আপনার টাকা পয়সা আরও বাড়তে পারে। ইনশাআল্লাহ আপনারা পারবেন, আমি বিশ্বাস করি। আমি হয়তো কোনো একদিন শুনবো যে আপনারা সাহায্য করছেন, করবেন। আপনাদের সাথে অনেক কথা বলেছি, আমার কথার বাসায় যদি ভুল হয় আপনারা দয়া করে ক্ষমা করে দিবেন। আমাদের ভুল হলে ধরিয়ে দিবেন, শুধরানোর চেষ্টা করব। সর্বশেষ কথা হচ্ছে এটাই, সিলেটের ম্যাগাজিন অথবা প্রাইম সিলেট আমরা সরাসরি লাইভ দিচ্ছি। দয়া করে এখান থেকে চলে যাওয়ার পর আমরা ঠিকানা দিয়েছি, নাম্বার দিয়েছি। এখান থেকে চলে যাওয়ার পর এই পরিবারকে সাহায্য করার জন্য বলেও আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন না। 1টি টাকা দেওয়ার জন্য যদি বলেন, তাহলে আমি বলবো পৃথিবীর শ্রেষ্ঠতম বোকা আপনি। এই পৃথিবীর যদি বোকা কেউ থাকে তাহলে আপনি, পাগল যদি কেউ থাকে আপনি। আপনাকে এত সহজ করে দিয়েছি, নাম্বার দিয়েছি, ঠিকানা দিয়েছি, বলে দিয়েছি, তুলে দিয়েছি, জানিয়ে দিয়েছি, জানানোর চেষ্টা করেছি। এর পরেও যদি আপনি বলেন যে সাগর ভাই এই টাকাটা আপনি নিয়ে দেন, আপনার মতো পাগল আর বোকা এই পৃথিবীতে নাই। তাই দয়া করে আল্লাহর ওয়াস্তে অনুরোধ করে বলবো, আমাদের কারোর সাথে আপনারা যোগাযোগ করবেন না। আমাদের তৌফিক অনুযায়ী আমরা এই পরিবারকে আপনাদের কাছে উপস্থাপন করে দিয়েছি। আমাদের দায়িত্ব ছিল, হক ছিল, মানুষ হিসাবে কর্তব্য ছিল, নবীর উম্মত হিসাবে আপনাদের দায়িত্ব, যাদেরকে আল্লাহ তাআলা ধন দিয়েছেন, টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, আপনার দলের উপরে এই সমস্ত মানুষের হক রয়েছে। এই হকটা আদায় করবেন কিভাবে আপনি জানেন। ঠিকানা দিয়েছি, সব দিয়েছি, সরাসরি সাহায্য করেন, নাম্বার আছে, বিকাশ আছে, সব দিয়েছি। আর প্রতারক ভাই যারা আছেন এই সমস্ত মানুষের সাথে প্রতারণা থেকে বিরত থাকবেন। কথা বলছিলাম আমি আমির হোসেন সাগর। আবারও কথা হবে, দেখা হবে। নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।